আমাদের হলদিয়া পোর্ট, চিটাগাং হোক বা তাদের অন্য যে সমস্ত পোর্টগুলো আছে সেখান থেকে এখানে আসবে। পাশাপাশি বম্বে থেকে তারা বিজনেস করতে পারে, যতক্ষণ না পর্যন্ত আমাদের সঙ্গে আপনার বক্তব্য মতো জিও পলিটিক্যাল রিজনে মানে সামঞ্জস্যতা না আসে, ততক্ষণ পর্যন্ত এই পোর্টের মাধ্যমে বিজনেস করতে হবে বাংলাদেশকে। স্যার, বাংলাদেশ থেকে এক প্রতিনিধি দল এসেছিলেন হলদিয়া পোর্টে বছরখানেক আগে, এবং দুটো হলদিয়া পোর্ট এবং বাংলাদেশের পোর্টের মধ্যে একটা আলোচনা হয়েছিল যে বিজনেসের ডেভেলপমেন্টের, মানে সেই ডেভেলপমেন্টে কি থমকে গেছে নাকি? অবশ্যই থমকে যাবে। এই কারণে থমকে যাবে, তাদের যে রকম ক্যারেক্টার আমরা দেখতে পাচ্ছি রিসেন্টলি, এটা অনেক বিস্ময়কর এবং ভয়ানক। এত ছোট একটা দেশ, আমাদের অনেক স্টেটের থেকে ছোট বাংলাদেশ, বা পশ্চিমবঙ্গ থেকে একটুখানি বড় হবে, তো তোদের এত বড় কথা বা আমাদের ভারতের বিরুদ্ধে, তো স্বাভাবিকভাবে ভারত সেন্টিমেন্টালি এটা নিয়েছে। নর্থ ইস্টের প্রশ্ন যখন হচ্ছে যে দ্যাট ইজ ইন্টিগ্রাল পার্ট অফ আস, তো সেখানে এরকম বক্তব্য দেওয়া উচিত না একজন সভ্য বুদ্ধিমান হয়ে। তো যে কারণেই ভারত এই স্ট্র্যাটেজি নিয়েছে, যে কোনো সময় তাদের নেগেটিভ অ্যাক্টিভিটিস শুরু হতে পারে। আমি মনে করি ঠিক আছে, না আমাদের ওখান থেকে ভারতের কি সব কিছুতে নজরদারি হবে। না ওদের ল্যান্ডে আমাদের নামার ক্ষেত্রে কি ওদের কোনো বাধা নিষেধ হয়তো বা এই পোর্টের মাধ্যমে হবে না, কিন্তু অন্য যে চ্যানেলগুলো ছিল, যোগাযোগ মাধ্যমগুলো ছিল, সেগুলো বন্ধ হয়ে গেছে। আপনি এসে উদ্বোধন করছিলেন পাতিখালিতে ওয়াটারওয়েজের একটা প্ল্যান, আইডব্লিউএল এর একটা, সেটা এখনো বন্ধ হয়ে আছে, কিছু হয়নি। সেক্ষেত্রে কি নতুন কোনো চিন্তা ভাবনা? এটা নিয়ে আমার इन्फॉर्मेशन নিতে হবে। आप जानते हैं वो पाती खाली वाला, आप जो आईडब्ल्यूआई के जेट की बात बोले ना, उसका ऑलरेडी टेंडर अवार्ड हो गया, काम स्टार्ट होने वाला, अभी छोटा छोटा चल रहा है, और ये 3 से 4 महीने में पूरा ड्रेजिंग होके ड्राफ्ट हो जाए तो अच्छे से काम चलेगा। काम रुका नहीं, काम अभी भी हो रहा है वहाँ पे, लेकिन छोटे छोटे बाज पे हो रहा है। उधर तो छोटा बाज आता है, छोटा बाज में बाज का वहाँ का लेंथ मानी कि 180 मीटर है। तो अभी क्या है कि पानी का जो ड्राफ्ट है 70-80 मीटर तक है, 100 मीटर में ड्रेजिंग के कारण बाज नहीं आ पा रहा है, तो 70-80 मीटर में काम चल रहा है। बाकी काम करने के लिए ड्रेजिंग का काम स्टार्ट होने वाला है, इस महीने का आखिरी से स्टार्ट हो जाएगा। आईडब्ल्यूएल से प्रपोजल दिया था पोर्ट को जो लेने की, टेक ओवर करने के लिए, वो क्या सिचुएशन में है? वो बातचीत चल रही है, एक सरकार के ऊपर है अभी। এদেরকে পার্মানেন্ট করতে হবে, সেটা নিয়ে কি ভাবনা? এটা নিয়ে আগামীতে মিনিস্ট্রি চিন্তা করবে। মেইনলি তো পোর্ট অথরিটি রয়েছে, কারণ এখানে অটোনমাস ফিগার পোর্ট অথরিটি হিসেবে আমরা তো গাইডলাইন দিই তাদেরকে, ওনারা সিদ্ধান্ত নেবেন। পোর্টের যে আমাদের অ্যাসোসিয়েশন আছে, বডি আছে, সুপ্রিম কোর্টে রিভিশন পিটিশন ডালা है, রিভিশন পোর্টের যে সমস্ত, তো এই ড্রেজিং এর জন্য অনেকগুলো বিভাগকে ভাগ করে বিভিন্ন যারা ড্রেজার, সেই ড্রেজার বিভিন্ন যারা কোম্পানি আছে তাদেরকে ড্রেজিং করতে দেওয়া হচ্ছে। এবার হলদিয়ার যে পার্টটা আছে, যাদেরকে দেওয়া হয়েছিল তারা ঠিক সময় মতো ড্রেজিং যে ইকুইপমেন্টস আছে সেগুলো আনতে পারেনি, তারা সেই সময়টা স্পেল হয়ে গেছে তাদের। তো রিটেন্ডার হবে। আমাদের আমাদের যে চেয়ারম্যান সাহেব আছে উনি ওটা করবেন, কারণ পোর্টকে তো দায়িত্ব দেওয়া হয়েছে। আমি বলে দিচ্ছি স্যার, উনি ভালো বলবেন এই ব্যাপারটা। এটাই কি ড্রেজিং টেন্ডারে আছে, ওটাই চা প্রভিশন ছিল, 3 ট্রাকশন হপার সেকশন ড্রেজার, 1 কাটার সেকশন ড্রেজার, 3 ড্রেজার আছে, এটাই কাম করছে। কাটার সেকশন ড্রেজার মানে পাইপলাইন কাম হওয়া গেছে, এটাকে 15 দিনের মধ্যে এটা আসে, তো কাম চলছে, এটাই কাম স্টপ আছে না, এটা গ্লাভ ফিডব্যাক আছে। হলদিয়া বন্দরের শ্রমিক পরপর ছাঁটাই হচ্ছে, নতুন করে শ্রমিক নিয়োগ হচ্ছে না, তাহলে কি হলদিয়া বন্দরের আগামী দিনে ভবিষ্যতে? না, ব্যাপারটা না, পোর্ট মডার্নাইজেশন যে বিষয়টা আছে সেই দিকে যদি লক্ষ্য করি, তাহলে আমাদেরকে ফাস্টার কাজের জন্য মেশিনারি ইউজ করতে হবে পরিষ্কারভাবে। এখানে লোক ছাঁটাই করা হচ্ছে এটা ব্যাপার নয়, পোর্টকে আরো মডার্নাইজ করে তোলা হচ্ছে। কোর্স যারা লেবার আছে তাদের জন্য যে কোম্পানিরা তাদেরকে ইনভলভ করেছে, তারা তাদের মতো আলাদা করে তাদেরকে জায়গা দেবে, এটা আমরা আশা করি অবশ্যই করে। ঠিক আছে, এটা তো যারা কোম্পানিজ আছে তাদের ব্যক্তিগত বিষয়, তারা ইনভলভ করাচ্ছে, কিন্তু পোর্ট তো সবাই সবসময় চাইবে যে পোর্টের ফাস্টার কাজ হোক, পোর্টের ডেভেলপমেন্ট বেশি করে হোক, পোর্টের যে পার্টিসিপেটর আছে তারা বেশি করে পোর্টকে ব্যবহার করুক, যাতে পোর্টের ইকোনমিক্যালি গ্রোথ হয়। ম্যাটার এরকম টাইপেরই। শাহরুখালি বন্দর কি অবস্থা রয়েছে? হ্যাঁ, শাহরুখালি বন্দর দ্বিতীয় বন্দর বলতে দেখুন, স্বরূপখালির ব্যাপারটাকে এই মুহূর্তে
हाँ टेंडर को डिस्चार्ज कर रहे तो वो नहीं काम कर पा रहे, स्टार्ट ही नहीं किया है। तो वही वही है, वही मैंने बताया था, वो मैंने सोचा वही वाला था। तो वो टेंडर अभी उसने कंप्लीट नहीं कर पाए हैं, तो वो डिस्चार्ज कर देगा, कोई बात पोर्ट कैजुअल और कॉन्ट्रैक्चुअल, ये लोग एक ही तो चीज है। नहीं। कैजुअल ক্যাজুয়াল আর কন্ট্রাকচুয়াল, যে আপনি বলছিলেন না যে 30 জন কন্ট্রাক্টরকে দিয়ে দেওয়া হয়, যে আপনাদের যে ক্যাজুয়াল যে 833 জন আছে ওকে, এইবারে সেটা নিয়েই তো সমস্যা, মানে যেটাতে আপনি বলছিলেন কালকে যে না, মেন ব্যাপারটা হচ্ছে যারা কাজ করছে দীর্ঘ সময় ধরে তাদেরকে হঠাৎ করে সরিয়ে দিলে এটা একটা মানবতার উপরে আঘাত করা, আমি মনে করি। তো সবাই যাতে কাজ পায়, তাদের পেটে লাথি না মারা হয়, আমাদের উদ্দেশ্য এটা। এবার সেই জন্যই আমাদের চিন্তা ভাবনা রয়েছে যে সবাইকে নিয়ে কাজ করা হোক, যাতে এই লোকগুলোকে ঝমঝম করে ছাঁটাই করে দেওয়া উচিত না। আপনার বিবেকে কি বলে? কিন্তু মিডিয়াকে কেউ বলেছে আমি নাকি এদের সঙ্গে পয়সা কালেকশনের জন্য যাচ্ছি। তো সবার সামনে যে কথাগুলো ওপেনলি বললাম, এটা কি মনে হয় যে পয়সা কালেকশনের বিষয়? একদম মানবতার খাতিরে তাকিয়ে দেখছি। আমাকে কালকে আমার ওখানে মিডিয়া জিজ্ঞেস করছে যে আপনি এই করতে যাচ্ছেন, এই বলছে ওখানের তৃণমূলরা, সিপিএমরা মিডিয়াতেই বলেছে, আমাদের কাছে খবর এসছে, আপনি কিছু বলুন। এটা কোনো প্রশ্ন হলো? আমি আমার পোর্ট ভিজিটে যাব, স্টেক হোল্ডারের সাথে কথা বলবো, তাদের অভাব অভিযোগগুলো জানবো, এটা তো স্বাভাবিক ব্যাপার। এতে ওই প্রশ্ন কেন আসবে? নিশ্চয়ই কারো ক্ষতি হচ্ছে, নিশ্চয়ই কারো ক্ষতি হচ্ছে, আর সে এই বাইটগুলো করিয়েছে। তার কি অধিকার আছে এই সমস্ত কথা বলা উইদাউট ইনফরমেশন? সামনে এসে বলা উচিত তাদের। এখন কি তাহলে ঠিক করতে কি 30 জনই করবে না, ঠিক কিছু হচ্ছে না। আমি যা কনসেপ্ট দিলাম এবং কনসেন্টও দিলাম যে আগামীতে যদি কাজগুলো করা হয় তাহলে সেই কাজগুলোকে এইভাবে করলে ভালো হয়, আমি চেয়ারম্যানকে সেটা জানিয়েছি। সবাইকে রেখেই করা হবে। আমার তো সেটাই বললাম, সেটাই তো, যে সবাইকে রেখে কাজ করলে কারণ পেটে লাথি মারাটা ঠিক হবে না। মানে আপনি কি সমস্ত ঠিকাদারকে রাখার পক্ষে? আপনারা যে কোশ্চেন করছেন, এই কোশ্চেন গুলো খালি পেঁচাচ্ছেন। একবার খালি ওটা বুঝুন, আমার কথা পেঁচানোর দরকার নেই, কথাটা বুঝুন যে আমরা চাইছি কারোর পেটে লাথি মারা না, কি তার মানে কি সেই লোকগুলো থাকবে না চলে যাবে? দুটো জিনিস আছে, একটা কি আছে? ঠিকাদার আর একটা এমপ্লয়ি যারা কাজ করে, দুটো জিনিস আছে। কি আছে? যারা কাজ করে, হ্যাঁ হ্যাঁ, যারা ওয়ার্কার, আর একটা হচ্ছে আপনি চাইছেন যে ওয়ার্কাররা থাকুক, আর সব ঠিকাদাররা আমার আমার কথা শুনুন, যারা স্টেক হোল্ডার ঠিকাদার তারাই তো ওদের নিয়ে আসে। হ্যাঁ, হ্যাঁ, তা সেই স্টেক হোল্ডারদের কাজ যদি থাকে তাহলে ওদের কাজগুলো থাকবে, তাই তো নাকি? আচ্ছা, কি মনে হয় আপনার সেটা? এখানে তো নিয়ম হচ্ছে যে কন্ট্রাক্টর চেঞ্জ হয় কিন্তু ওয়ার্কাররা রয়ে যায়। কন্ট্রাক্টরের সাথে কোনো ফ্যাক্টর নয় আমার। আচ্ছা আমি কন্ট্রাক্টরের কথা বলিনি, আপনি কন্ট্রাক্টর টেনে আনছেন কেন? আচ্ছা, আমি বলছি স্টেক হোল্ডার যারা আছে, কোম্পানি যারা আছে, যারা পার্টিসিপেট করছে, যারা ছোট ছোট কোম্পানিতে কাজ করছে, তারা যাতে থাকে, তাদেরকে পেটে লাথি না মারা। তারা তো করে খাচ্ছে, তাদের হয়ে 4-5 জন করে খাচ্ছে, বা 200-100 লোক করে খাচ্ছে। ক্লিয়ার? বাস এইটাই। স্যার একটা কোশ্চেন, হ্যাঁ। নর্থ ইস্টের দিকে, নর্থ ইস্টের সঙ্গে হলদিয়া বন্দরের খুব গুরুত্বপূর্ণ রিলেশন রয়েছে একদম। নর্থ ইস্টের ডেভেলপমেন্টের, এবং আপনি এসে উদ্বোধন করেছিলেন একটা জলপথ। তো এই বর্তমানে বাংলাদেশের সঙ্গে যে জিও পলিটিক্স দাঁড়িয়েছে, সেক্ষেত্রে কি চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে পারছি আমরা, বা বাংলাদেশের জলসীমা আমরা লিড করতে পারছি? একদম, আমাদের সাথে জিওপলিটিক্যালি তো তাদের কোনো তফাৎ হয়নি। জিওপলিটিক আমি যাবো রিজন। আচ্ছা, ডক্টর ইউনিসের একটা কথায় সেন্ট্রাল গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে ল্যান্ডে আমরা তাদের সঙ্গে বিজনেস করব না, কারণ ইকুইপমেন্টের সাথে অনেক বিস্ফোরক যেতে পারে স্বাভাবিকভাবে। তাদের যে নর্থ ইস্ট অ্যাচিভমেন্ট, যে আগামী ফিউচার লুকিং রয়েছে তাদের, তো সেটা বড় ভয়ঙ্কর চিন্তা ভাবনা। তো ডাইরেক্টলি কেন্দ্রীয় সরকার সেখানে কোনো স্টেপ নেবে না, এটা হতে পারে না, যার জন্য ল্যান্ডের সঙ্গে সম্পূর্ণভাবে তারা আজকে বিজনেস বিচ্ছেদ করেছে। আজকে মূলত এসেছিলাম পোর্টে ভিজিট করতে। অ্যাকচুয়ালি আমাদের যারা স্টেক হোল্ডার আছে তারা কিভাবে আছে, তাদের স্বাচ্ছন্দ্য তারা কাজ করতে পারছে কিনা, বা কোনো সমস্যা আছে কিনা,
সেগুলো নিয়ে আমরা মোটামুটি আজকের বৈঠক করলাম। দ্বিতীয়ত, পোর্ট যে আমাদের ডকগুলো আছে সেগুলো ভিজিট করেছি, সেখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কি দরকার আছে, সেখানে নতুন কোনো মডার্নাইজেশনের দরকার আছে কিনা, বা কি কি করা হয়েছে সেগুলো সব ভিজিট করা হয়েছে। এবং একটা 2 মেগাওয়াটের একটা সোলার পাওয়ার একটা আজকে উদ্বোধন করা হয়েছে। এবং তার পাশাপাশি আমরা যেটা চিন্তা করছি যে গ্রিন পোর্ট, সেই গ্রিন পোর্টের উপরে আমাদের আগামী দিনের কি কনসেপ্ট থাকবে, কি চিন্তা ভাবনা থাকবে, সেইগুলো নিয়ে মোটামুটি একটা মোটামুটি কম বেশি একটা আমরা ধারণা করছি। আগামীতে সেইভাবে আমরা মিনিস্ট্রিতে এটা নিয়ে আলোচনা করে আমাদের যে চেয়ারম্যান আছেন তার সঙ্গে আমরা কথা বলে আমরা এই পোর্টের আগামী দিনের পোর্ট মডার্নাইজেশনের উপরে গ্রিন পোর্ট একটা চিন্তা ভাবনা আমরা নিয়েছি। তারপরে কিছুটা পোর্ট আরো সাফ সাফাই যাতে থাকে সেটা নিয়েও আমাদের চিন্তা ভাবনা রয়েছে। তো অল পোর্টস আমরা ভিজিট করব, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের যে মেজর পোর্ট গুলো আছে। আজকে প্রথম আমি হলদিয়া থেকেই শুরু করলাম। আজকে যে শিলান্যাস অনুষ্ঠান যেটা আপনাদের দিল্লিতে হলো, রানী চৌকি যেটা পাওয়া সেখানে এমপি কে দেখতে পাওয়া গেল না এখানকার। আগে আপনার যে কোনো অনুষ্ঠানে আমরা দেখতাম যে বিভিন্ন অনুষ্ঠানে আপনার সাথে দীপেন্দু অধিকারী থাকতেন, এখানকার এমএলএ এমপি। আজকে দেখতে পেলাম না, এর কারণটা কি? আপনারা ইনভিটেশন করেন না কোনো কারণ? অ্যাকচুয়ালি এটা ইনসাইড কোর্টের ম্যাটার। এটা কোনো বাইরের এমন কিছু নয় যে এখানে মানে এমপি বা এমএলএ দের থাকতেই হবে, এরকম কোনো ম্যাটার নয়। এটা অফিসিয়ালসদের নিয়ে একটা পার্সোনাল প্রোগ্রাম। এই প্রোগ্রামগুলোতে তাদের অ্যাটেন্ড করার দরকার নেই। তো স্বাভাবিকভাবেই যেটা একটা অফিসিয়ালস প্রোগ্রাম, সেখানে এমপি ভেতরে অফিসিয়াল প্রোগ্রামে কি করবে? যদি কোনো কালচারাল প্রোগ্রাম হতো তাহলে সেখানে তো অবশ্যই পার্টিসিপেট করতে পারতো। অফিসিয়ালস প্রোগ্রামে তো এমপির কোনো পার্টিসিপেশনের দরকার নেই। আমার সঙ্গে মিট করতে আসতেই পারেন, অবশ্য উনি ব্যস্ত আছেন বাইরে শুনেছি, যে কারণে আসেননি, নাহলে মিট করতে আসতো। অফিসিয়াল প্রোগ্রামে তো এমপি থাকার কোনো প্রশ্ন আগে নেই। দেখেছিলাম কোর্টে যে কোনো অনুষ্ঠানে ইনভিটেশন করা হতো এমপি কে, কিন্তু সেক্ষেত্রে এবারে দেখা গেল যে একটা তার ব্যতিক্রম অনুষ্ঠানে দেখা গেল না। আপনি কি বলেন এখন এমপি আসেনি কেন তার প্রশ্ন জবাব দেবো কি করে? না, মানে ইনভিটেশন করা হয়নি, জানানো তো অবশ্যই হয়েছে তাদের, অবশ্যই ইনভিটেশন করা হয়নি। অবশ্যই জানানো। উনি আসেননি, কারণ আমার ইন্সপেকশন পোর্টে, সেই ইন্সপেকশনে উনি পার্টিসিপেট করে কি করবে? পোর্ট ইন্সপেকশন করতে এসেছি আমি, সেখানে তাকে ইনভাইট করাও কি আর না করাও কি সেটা তো কোনো প্রশ্ন না। কোনো কালচারাল প্রোগ্রাম থাকলে অবশ্যই আমার সাথে গেস্ট হাউসে মিট করেই নিতে পারবেন যে কোনো সময়। এটা কোনো এরকম পলিটিক্যাল ইস্যুতে নিয়ে যাওয়ার দরকার নেই আমার মনে হয়। হলদিয়া বন্দরে ড্রেজিং বন্ধ হয়ে গেছে, ড্রেজিং টাকা পয়সাও তুলছে মানে পাচ্ছে ড্রেজিং কি করবে না, অ্যাকচুয়ালি ম্যাটারটা ঠিক এরকম নয়। মাননীয় প্রধানমন্ত্রীজির যে স্বপ্ন যে আমাদের ইনল্যান্ড ওয়াটারওয়ে 1 গঙ্গা এবং আমাদের गंगा एवं আমাদের যে ভাগীরথী এটাকে प्राय 2000 आप लोग थोड़ा साइड हो जाइए। आप लोग देख रहे हैं मीडिया कर रहे हैं, खट खट कर रहे हैं आप लोग इधर।